আর এবার যে খবরের দিকে নজর রাখবো, যন্তর মন্তরে ককরোচ জমায়েতে বার্তা মোদির। এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী, যুব সমাজের কল্যাণের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। এক্স হ্যান্ডেলে বার্তা প্রধানমন্ত্রীর। নিটের প্রশ্নপত্র ফাঁসে ফাস্ট ট্র্যাক তদন্তের আশ্বাস। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, মোদি লিখেছেন, যুব সমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আধিকারিকদের নির্দেশ দিয়েছি। এটি পড়ুয়াদের স্বার্থ সুরক্ষায় আমাদের ধারাবাহিক উদ্যোগেরই অংশ। যারা যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চাইবেন, তাদের কাউকেই রেয়াত করা হবে না। এক্স হ্যান্ডেলে লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যন্তর মন্তরে ককরোচ জমায়েতে বার্তা নরেন্দ্র মোদীর। যুব সমাজের কল্যাণের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। নিটের প্রশ্নপত্র ফাঁসে ফাস্ট ট্র্যাক তদন্তের আশ্বাস। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন। আমাদের সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন প্রতিনিধি। মৈত্রেয়ী, এবার এই প্রশ্নপত্র ফাঁসে ফাস্ট ট্র্যাক তদন্তের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে দেখো, এর আগে বিভিন্ন অন্যান্য কেন্দ্রীয় সচিবের তরফ থেকে বারবার করে বলা হয়েছে যে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে এই পেপার লিকের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে কেন্দ্র সরকার। কিন্তু এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো সরাসরি বার্তা আসেনি এবং আজকে একেবারে খুব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানিয়েছেন যে পড়ুয়াদের ভবিষ্যৎ এবং যুবাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করা এই দেশের সরকারের সব থেকে প্রাইম অবজেক্টিভ এবং সেটা তারা করতে বদ্ধপরিকর। তিনি নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই যারা এই পেপার লিকের সঙ্গে যুক্ত তাদের শাস্তি ফাস্ট ট্র্যাক করার এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সমস্ত রকম পদক্ষেপ করা হবে বলে এবার আশ্বাস প্রধানমন্ত্রীর তরফ থেকে সরাসরি এক্স হ্যান্ডেলে দেওয়া হলো। বেশ, ধন্যবাদ মৈত্রেয়ী। এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী, যুব সমাজের কল্যাণের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। তিনি লিখেছেন, যুব সমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আধিকারিকদের নির্দেশ দিয়েছি। এটি পড়ুয়াদের স্বার্থ সুরক্ষায় আমাদের ধারাবাহিক উদ্যোগেরই অংশ। যারা যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চাইবেন, তাদের কাউকেই রেয়াত করা হবে না। এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যন্তর মন্তরে ককরোচ জমায়েতে এবার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এদিকে রাতেও নতুন করে অশান্তি ছড়ায় যন্তর মন্তরে। সকাল থেকে বন্ধ সেন্ট্রাল দিল্লির 16টি মেট্রো স্টেশন। রাতে সিজেপির প্রতিবাদ, আর সেই প্রতিবাদে ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে যন্তর মন্তর। টলস্টয় মার্গে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। পাল্টা পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। রাতে সিজেপির প্রতিবাদে ফের অগ্নিগর্ভ যন্তর মন্তর। টলস্টয় মার্গে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ আর পাল্টা পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। সকাল থেকে বন্ধ সেন্ট্রাল দিল্লির 16টি মেট্রো স্টেশন। লোককল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারখম রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, কেন্দ্রীয় সচিবালয়, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোরবাগ এবং শিবাজি স্টেডিয়াম স্টেশনে সকাল 7:30 থেকে পরবর্তী নির্দেশ পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। গতকাল রাতে যন্তর মন্তর ফের অশান্তি ছড়ায়, সেখানে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি এবং তারপর আজ সকাল থেকে বন্ধ সেন্ট্রাল দিল্লির 16টি মেট্রো স্টেশন। 7টা থেকে সকাল 7:30 থেকে পরবর্তী নির্দেশ পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা, এমনটাই জানানো হয়েছে।